আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একজন মুসলিম হিসেবে ভিন্ন ধর্মাবলম্বীদের পূজা উপাসনার ক্ষেত্রে আমার আপনার ঠিক কতটুকু উদারতা প্রদর্শনের সুযোগ রয়েছে? বাংলাদেশে এই মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা চলমান। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কৌশল হিসেবে অথবা অসাম্প্রদায়িক চেতনার নামে বাংলাদেশে ঠিক এই জায়গাটায় আমরা যেন একটা ব্যাপক বাক পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপাসনার মতো কাজে সরাসরি শুভেচ্ছা জ্ঞাপন করছেন। অনেককে আবার দেখলাম স্বপ্রণোদিত হয়ে পূজা উপাসনার মতো কাজের মনিটরিং এর দায় দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। ইসলামী শরিয়া আমাদেরকে কি বলছে? ইসলামী শরিয়া আমাদেরকে বলছে পূজা উপাসনার মতো শিরকি কাজে কাউকে শুভেচ্ছা জ্ঞাপন করার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে তার শিরক করাকে সরাসরি সমর্থন জানানো, সেটার প্রতি কল্যাণ কামনা প্রদর্শন করা, যা আমার আপনার ঈমানকে সরাসরি বিধ্বংস করে দিবে। সুপ্রিয় দর্শক, ২০২২ সনের সর্বশেষ বাংলাদেশের আদমশুমারির জরিপ অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের জনসংখ্যা ১,৩১,০০,০০০, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৮%। আবহমান কাল থেকে এদেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমাদের একত্রে উঠা বসা, বাজারে একত্রে লেনদেন, তারা পাড়া প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমাদের সব ধরনের সম্পর্ক সুশৃঙ্খলভাবে চলমান হয়ে আছে। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে হিন্দুদের পূজা উপাসনার মতো কাজে আগ বাড়িয়ে অসাম্প্রদায়িক চেতনা প্রদর্শনের নামে এমন কিছু কর্মকাণ্ড আমাদের দ্বারা প্রকাশ পাচ্ছে যা আমার আপনার ঈমানকে বিনষ্ট করে দিচ্ছে। ইসলামী শরিয়া আমাদেরকে বলছে হিন্দুদের পূজা মণ্ডপ প্রদর্শন করতে যাওয়া, দেখতে যাওয়া, তাদের পূজার প্রসাদ গ্রহণ করা, মিষ্টান্ন গ্রহণ করা, পূজা উপাসনার কাজে চাঁদা প্রদান করা আমাদের জন্য হারাম। অতএব এই বিষয়গুলো থেকে আমরা সতর্কতা অবলম্বন করব। অতিরিক্ত অসাম্প্রদায়িক চেতনা প্রদর্শনের নামে অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে নিজের ঈমানকে আমরা হারাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।